চঞ্চল রে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন তেলিয়া রাহিকার এই সালানা জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিমের একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করি, যা কিছু বলবো যেন সহি বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমার সময় 12:30 পর্যন্ত, কারণ আমার পর আরো দুজন বক্তা আছেন। এখনই আমার শাইখে মুহতারাম এলান করলেন যে আপনাদের সামনে হয়তো আমার পরে মনে হয় আসবেন আমার বাপজি শাইখে মুহতারাম বদরুদ্দোজা সাহেব নদভী হাফিজাহুল্লাহ, যিনি হিন্দুস্তান লেভেলের গিনেচুন একজন আলেম, আজকে আপনাদের সামনে হাজির আছেন। এবং নওজওয়ান খতিব তানবীর আলম সাহেব চতুর্বেদী, উনিও উপস্থিত আছেন, আমার পর ইনশাআল্লাহ আসবেন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ আছে আপনাদের? আয়াতটা মুখস্থ আছে ভাই? নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আয়াতটা মুখস্থ নাই? হায় আল্লাহ, এটা তো প্রত্যেকদিন নামাজে পড়ছেন যে ভাই, কোন টাইমের নামাজে পড়ছেনই পড়ছেন, প্রত্যেকদিন নামাজে পড়ছেন। খার যা হোক, তাহলে এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদের কাছে সওয়াল করা হবে। এবারে বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তবে একটা আর কথা বলি, কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? একটু কথা বলবেন ভাই আমার সাথে। কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? আছে। কারণ যদি আমরা কিয়ামত বলে বিশ্বাস না রাখি, কিয়ামত প্রতি ঈমান না রাখি, তাহলে আমাদেরকে পূর্ণ মুসলমান বলা যাবে না। কেন?
যে ভাইরা বলেন যে দুনিয়াতে যা করব সবকিছু থেকে যাবে, মরে যাব, হাড্ডি গলে যাবে, সরে যাবে, পড়ে যাবে, আল্লাহ তাআলা কি আর কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করতে পারবেন? এই বিশ্বাস যদি আমরা রাখি তাহলে মুসলমান কিন্তু বলা যাবে না ভাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত তোমরা যদি গিনতি করতে না গো, তোমরা যদি গণনা করো, গিনতি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গিনতি করে শেষ করতে পারবে না। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, যদি আমরা গিনতি করতে লাগি তো আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে কখনো পারবে না। এবারে জানতে হবে যে আল্লাহর নিয়ামত কি 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 জিনিস আল্লাহর নিয়ামত। সব কথা আজকে বলতে যাব না ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি আমাদেরকে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো সন্তান, আওলাদ, ছেলে মেয়ে। আচ্ছা বলেন তো, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা 5টা ছেলে মেয়ে দান করেছে, সেই তার মমতা, তার মায়া, তার মোহাব্বত বুঝতে পারবে না। আল্লাহ যে তাকে নিয়ামতটা দান করেছেন, এই মায়া, এই মোহাব্বত সে বুঝতে পারবে না যে আল্লাহ আমাকে কতখানি বড় নিয়ামত দান করেছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে লোকটার এখন পর্যন্ত 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বুড়িয়া গেল, সন্তান হয়নি, সেই সন্তান কত দরকার এবং সন্তান কি জিনিস, তাকে জিজ্ঞাসা করেন। আপনারা সব নবীর নাম শুনেছেন, আমি বলতে যাব না সব নবীর কথা। একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বয়স হয়ে গেছেন 80, 85, 90 বছর বয়স, একটাও সন্তান কিন্তু হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করছেন। আমাদের মতন নয়, 10 বছর বিয়ে হয়ে গেল, পীর বাবার কাছে আমরা চলে যাব। 15 বছর হয়ে গেল, ওঝা গুণের কাছে আমরা চলে যাব। ও বাবা, কেন সন্তান হয় না, ছেলে কেন হয় না? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই রব্বুল আমিন, আমার বয়স 80 বছর 90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ জি, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পর আমার ওয়ারিস কে হবেন? এই আল্লাহ, এখনো একটাও সন্তান হয়নি। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক ছেলে দান করো, আল্লাহ সালেহ ছেলে দান করো। আমাদের মতন নয়, আমাদের মায়েরা খালারা যখন দোয়া করবেন, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহ শ্বশুরে খোঁজা মারে, শাশুড়িতে খোঁজা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেব, মা চুল পেতে পেতে দোয়া করবে, এ আল্লাহ তুমি যদি আমাকে একটা নাক মোটা সন্তান দাও তো চলবে, আল্লাহ জি ঠোঁট মোটা সন্তান দাও তো চলবে, কান বোচা সন্তান দাও তো চলবে, কালো হয়তো গেল আল্লাহ চলবে, ন্যাংড়া লোলা হয়তো গেল চলবে, কিন্তু আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। এরকম ভাবে আমার মায়েরা খালারা ভাইয়েরা দোয়া করবে। কিন্তু না রে বন্ধু, না না না, ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়সে এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আমিনের রহমত থেকে এখনো কিন্তু নিরাশ হয়ে যায়নি। এরকম বয়সে আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাকে একটা নেক সন্তান দাও।
দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পেগাম দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, এই আমার নবী ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা খুশখবরি দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম। কেমন সংবাদ দিয়ে দিলাম? যে তোমার একটা ছেলে হবে, সে হালিম হবে। হালিম মানে পুরতবার, হালিম মানে চালাক, হালিম মানে হোশিয়ার। ইব্রাহিম তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ নেক সন্তান দান করো। তোমার ছেলে তো নেককার হবে, তার সাথে সাথে তোমার সন্তানটা একবারে চতুর চালাক হবে। এবার বলেন, ইব্রাহিম নবী বয়স্ক কালে কার দরবারে দোয়া করলেন সন্তানের জন্য? পীর বাবা না আল্লাহর দরবারে? জোরে বলেন, আল্লাহর দরবারে। তা আমাদেরকে কার কাছে চাইতে হবে ভাই? জোরে বলেন। কারণ কোরআন মাজিদে সব থেকে সূরা যেটা আগে আছে 1 নম্বরে, সে সূরাটার নাম কি? হাই আল্লাহ, কেমন মজলিস ভাই, কেউ একটাও লোক নেই। এটা হাফিজে কোরআনের মাদ্রাসায় দেখেন কয়টা ছেলেরা পাগড়ি বাঁধা হলো, 3টে ছেলেরা। কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম সূরা। ওরে সুবহানাল্লাহ, যে সূরা আমরা নামাজে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? জোরে বলেন, পড়ি না? ইয়্যাকা না'বুদু, এই যে আমরা নামাজে পড়ি, এর মানে কি, তরজমা কি? আল্লাহকে বলছি রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই আল্লাহ পূজা করি, তোমারই আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তোমারই বান্দেগি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার ছাড়া অন্য কারোর কাছ থেকে আল্লাহ সাহায্য চাই না। তোমার ছাড়া অন্য কোনো মানুষের, কোনো পীর বাবার সাহায্যের দরকার নাই। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে সূরাতুল ফাতিহাতে বলেছেন যে আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছ থেকে আমরা সাহায্য চাই। খারজা হোক ভাই আমার। তাহলে আমাদেরকে নেক সন্তান যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আমাদেরকে কি বরবাদ করে দিতে হবে ভাই? জোরে বলেন, বরবাদ করতে হবে? আপনার পকেটে 5000 টাকা আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। বাড়িতে গেলেন, রাস্তাতে পকেট মার হয়ে গেল, টাকাটা হারিয়ে গেল, আফসোস হবে না? হবে না? জোরে বলেন, আফসোস হবে না? হবে না? কিন্তু একটা সন্তানকে যে আপনি জবাই করে দিলেন, এর জন্য কোনোদিন আফসোস করেছেন? আপনি যে তার গলাতে ছুরি দিয়ে দিলেন, কোনোদিন আফসোস করেছেন? বলবেন কই যে মাওলানা, কই আমরা তো জবাই করি না, ছেলে মেয়েরাকে আমরা জবাই করি না। জবাই করছেন না করছেন আমি 2-4 মিনিট পরে আপনাদেরকে বলি। তবে বলি বন্ধুরে, ছেলে যদি ইসমাইল নবীর মতন করতে চান, ছেলে যদি নেককার করতে চান, ছেলে যদি আপনি দিনদার বানাইতে চান, ছেলে যদি আপনি ভালো করতে চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি ফরমাবরদার ছেলে করতে চান, তাহলে প্রথম মেসেজ, প্রথম পয়গাম হলো কি প্রথমে আপনাকে আল্লাহ ওয়ালা হইতে হবে, আপনাকে দিনদার হইতে হবে। বলবেন মাওলানা কেমন করে দিনদার হব? আল্লাহর নবী বলেছেন উম্মত, সাধারণ মানুষরা বিয়ে করে 4খানা জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী বলেছেন 4খানা জিনিস দেখে মানুষেরা বিয়ে করে, 4খানা গুণ দেখে মানুষেরা বিয়ে করে। 1 নম্বর নবী বলেছেন লে মালিহা, যদি মেয়েকে বিয়ে করবে, যে মেয়েকে তুমি বিয়ে করবে, তোমার পোতার বিয়ে দিবে, নাতির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে, কিংবা তুমি নিজে বিয়ে করবে, মানুষেরা বেশির
ভাগে দেখে চারখানা গুণ, তার মধ্যে এক নম্বর গুণ হলো লিমালিহা, যাকে আমরা প করে বাড়িতে নিয়ে আসবো তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা, তার বাবার কাছে জমি জায়গা আছে কিনা, সে মেয়ের কাছে মাল আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, মানুষেরা খানদান দেখে, যে মেয়েকে প করে বাড়িতে নিয়ে আসবে তার বংশ ঝাড় কেমন আছে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, রূপ দেখে, মেয়েটা দেখতে কেমন, দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত, মানুষেরা 4 নম্বর গুণ দেখে ওয়ালে দীনহা, তার মধ্যে দিনদারি আছে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রমজান মাসে রোজা রাখে কি রাখে না, পর্দাশীল হয় চলে কি চলে না, এই দিনদারি তার মধ্যে আছে কিনা। প্রথম মাল, দ্বিতীয় খানদান, তৃতীয় সৌন্দর্য, চতুর্থ দিনদারি। আমরা কোনটাকে পছন্দ করি ভাই 4টার মধ্যে? জোরে বলেন। যেটা 1 নম্বর আছে মাল নাকি? ঘটক তো খুব বুঝেন, আইবেরি যাকে আমাদের ভাষাতে বলি, ও দেখতে যাব তেলানিয়া রাহিকাতে বেটার বিয়ে দেব, আগতি ঘটককে এ ভাই শোনো জমিন লিচি এতে বর্ষণী চকে 3 লাখ ঘটে গেছে, 4 লাখ চাইবে, 3 লাখ এসে কপ মেরে দিবে, 1 টাকা কম বেশি করিও না। এটা না দেখি ভাই আমরা, হায় আল্লাহ, এরে ভাই আমি তো চাহাবো না, ওগুলা আমার অভ্যাস না, আমি নমাজি সমাজের মানুষ, আমি একটা মৌলভী সাহেব বলে দিস কুটুমকে যে আপাচি আপা হেজগাল একটা দিয়ে দিবে, আপাচি গাল একটা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এবার বলবেন হাজী মাওলানা 4খান গুণ যদি না পাওয়া যায়, আর আসলে 4খান গুণ পাওয়া যাবে না। কোন মেয়ে যদি মালদার হয়, যদি দেখতে হয়তো সুন্দর নয়, কোন মেয়ে ছেলে দেখতে সুন্দর হয়তো গরিব, বাবার বংশ ছোট, কোন একটা ওর মধ্যে কম থাকবে গুণ। এবার কি করবেন? আল্লাহ রাসূল বলেছে ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে রে উম্মত, শুধু দিনদারি তার মধ্যে আছে, কোরআন পড়িতে জানে, কোরআন পড়া লেখা জানে, নামাজ আদায় করে, পর্দাশীল হয়ে চলে, সে মেয়ে ছেলেটার মধ্যে দিনদারি, সে মেয়ে ছেলেটা হলো আবেদা সালেহা যায়েদা। আল্লাহর নবী বলেছেন ফাফার বিযাতিদ দ্বীন, ওই দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, মাল না থাকে তো চলবে, খানদান ছোট থাকে তো চলবে, যদি দেখতে সুন্দর না হয় তাও চলবে, কিন্তু তার মধ্যে দিনদারি আছে রে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন মাওলানা দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ হবে, দিনদারি মেয়ে ছেলেকে আমি বাড়িতে নিয়ে এসে কি হবো? ওরে সুবহানাল্লাহ, যদি একটা দিনদারি মেয়েকে দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার গাড়ির জন্য, যদি 4 চাকার জন্য একটা দিনদারি মেয়ে ছেলেকে আপনি ছেড়ে দেন রে বন্ধু, আমার মতো আপনার মতো হতভাগা মানুষ কিন্তু দুনিয়াতে নাই, এটা আমার কথা নয়। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নারে তাকবীর। এই দুনিয়াতে সবথেকে দামি কি? সোনা। বলেন সোনা দামি জিনিস না? হানা বলেন চাঁদি দামি জিনিস না? হীরা মুক্তি জওহর যত আছে সব এগুলা দামি জিনিস নাকি? কিন্তু নবী বলেছেন উম্মত রে, এই সোনা দামি হইতে পারে রে উম্মত, চাঁদি দামি হইতে পারে রে উম্মত, হীরা মুক্তা দামি হইতে পারে, কিন্তু উম্মত রে শুনে নাও, সমস্ত দুনিয়ার মাল যত আছে তুমি একদিকে রেখে দাও, তারা যদি এক পাল্লাতে যদি তুমি রেখে দাও, আর দিনদারি মেয়ে ছেলেকে যদি তারা যদি এক পাল্লাতে রেখে দাও, নবী বলেছেন উম্মত সমস্ত দুনিয়ার মাল মাথা থেকে সব থেকে দামি জিনিস হবে আল মারআতুস সালিহা, একটা দিনদার, একটা নেককার নারী। কিন্তু আমরা এটা দেখি না, আমরা এটা
দেখি না আমরা মেয়ে ছেলেটা যাই হোক ওর সাথে মতলব নাই, পড়ালেখা আছে কি না, দিনদারি ভিতরে আছে কি না, ওগুলার সাথে আমার মতলব নাই। যে আমাকে বেশি করে টাকা দিতে পারবে তাকে আমি বউ করে বাড়িতে নিয়ে আসবো। ভাই মুসলমান, এবারে আপনি একটা দিনদারি মেয়ে ছেলেকে বউ করবেন, মোহরটা কাকে লাগবে ভাই? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? জোরে বলেন, একটু কথা বলেন ভাই আমার সাথে। মোহরটা কাকে লাগবে? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? পুরুষকে লাগবে। মাশাআল্লাহ। তো কার কাছ থেকে নিয়ে দেব? মেয়ের বাবার কাছ থেকে নিয়ে, তাহলে নিজে খেটে জমা করতে হবে। কেন আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। হে যুবকের দল, তোমরা যারা বিয়ের ক্ষমতা রাখো বিয়ে করো। আমি হাদিসের দিকে যাব না, ওইটা অন্য আলাদা বিষয় হলো। তবে পুরুষকে দিতে হবে কি মোহর, কিভাবে দিতে হবে কোনদিন বলবো। কিন্তু আজকের জামানাতে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে বা মেলা এলাকাতে দেখছি যে আমি বেটার বিয়ে দিয়েছি, তো 2 লক্ষ টাকা আমি পেলাম, এবারে 2 লক্ষ টাকার মধ্যে থেকে 10,000 15,000 মোহর হয়েছে, বিহাই 10,000 টাকা আমি এই টাকা কোটার মধ্যে থেকে মোহর দিয়ে দিলাম। এটা হয়েছে আপনার দিকে? হয়েছে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, আজকে হেফজুল কোরআন মাদ্রাসার জন্য জালসা, আমি যদি বলি ভাই 10,000 টাকা নিয়েছেন আর আপনার কাছে টাকা নাই, আর যারা জালসা শুনতেছে যেখানটা মোটরসাইকেল 50,000 চুরি করে বেচে দিলেন আর 10,000 টাকা দান করে দিলেন, হবে? হবে ভাই? এ ভাই মুসলমান, কেমন করে নেক সন্তান হবে রে ভাই? কেমন করে ছেলেটা আমাদের ভালো হবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন আতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আরে পুরুষরা তোমরা শুনে নাও, যখন তোমরা বিয়ে করবে, যেই তোমার স্ত্রী হবে, তোমরা রাজি খুশি হয়ে তার মোহর টাকা আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, যে মেয়ে ছেলেকে বউ করবে টাকা যেটা তোমার ধৈর্য হয়েছে 10,000 15,000, ওই মোহরের মধ্যে থেকে যদি কিছু মাফ করে দেয়, স্বামী গো 10,000 টাকা মোহর ধার্য হয়েছে, আমি 2,000 মাফ করে দিলাম, 3,000 5,000 মাফ করে দিলাম। আল্লাহ বলেন যে গোটা খুশি হয়ে মাফ করলি ফাকুলুহু হানিআম মারিয়া, আল্লাহ বলেন সেই টাকা তুমি মজা মেরে খাও। এখানে তো আল্লাহ বলছেন, যে নিজে বলছেন আল্লাহ যে তুমি বিয়ে করার আগে কবুল পড়ার আগে তার মোহর দিয়ে দাও। আর আপনার জন্য ওই স্ত্রীর বাড়িতে আমার জন্য মোহর রেডি হয়ে আছে, ওকে বিয়েও করব আর ওর টাকা দিয়ে ফের ওকে মোহর দেব। চলবে ভাই? চলবে না। খুব এই দেখেন সব কাজ আমাদের ভুল হয়েছে। আর একটু আগে চলেন, এবারে বউ করে তাকে বাড়িতে নিয়ে গেলাম, মাঝে কি ঘটলো অধিকার যাব না। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতের দল, যখন তুমি নতুন বউকে তোমার ঘরে নিয়ে যাবে, যেই দিন তোমার বাসর ঘর হবে, যেই দিন তোমার স্বামী স্ত্রী তোমাদের দুইজনের দেখা হবে, এবার তোমার স্ত্রী তোমার জন্য খাটের উপরে বসে থাকবে, পালঙ্কের উপরে বসে থাকবে, চৌকির উপরে বসে থাকবে, তোমার বিবিকে তুমি সালাম দিয়ে তুমি ঘরে ঢোকো। এবার ঢোকার পর নবী বলেছেন তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি বসে যাও, আর কপালের উপরে এই সামনে খানে যে চুল আছে 2টা 4টা 5টা চুল তুমি ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা দোয়া পড়ো। নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কয়টা লোক পড়ছে? পড়ি না। দোয়া কি মৌলভী সাহেব, এগুলা দোয়া তো সব আমার একবারে এক্সপেরিয়েন্স হয়ে আছে, একবারে সব দোয়া হড়হড়ে করে পড়ে রেখেছি আগতে নাকি। হায় আল্লাহ, দোয়া পড়ি না। এবার নবী বলেছেন তোমার বিবির সঙ্গে তুমি এখন হাম বিস্তারি করবে, মিলন করবে, শরীয়তের কথা বলছে, লজ্জা করা হবে না। আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে, ওরে সুবহানাল্লাহ, তখন একটা দোয়া পড়িতে হবে। ওরে আল্লাহ, দোয়া পড়িতে হবে। নবী বলেছেন দোয়া পড়িতে হবে। আমার মনে হয় যত লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই রে বিবির সাথে মিলন করার দোয়াটা কি রে ভাই,
একটুখানি দয়া করে বলেন তো, আমার মনে হয় যত লোক বসে আছে 50টা লোকের বেশি দোয়াটা পড়িতে পারবে না, পড়িতে পারবে না। কি যে মৌলভী সাহেব কি কইছে, এগুলা দোয়া পড়িতে হবে জি। আল্লাহ নবী বলেছেন, তোমার সন্তানকে যদি তুমি নেককার করতে চাও, তোমার সন্তানকে যদি শয়তানের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে দোয়া পড়িতে হবে। কখন দোয়া পড়িতে হবে? যতদিন আপনি বিবির সাথে মিলন করবেন, জীবনে যতবার বিবির কাছে আপনি যাবেন, মিলন করার আগে আগে অতবার আপনাকে দোয়াটা পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তখন আপনাকে বিবির সাথে মিলন করতে হবে। এবার যদি বলেন হাজী মাওলানা দোয়া তো জানি না, তো কি করব? দোয়া না জানলে কি গুনাহ হবে, পাপ হবে, কি নোকসান ক্ষতি আছে? কত বড় নোকসান আছে শুনলেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি মিলন করে নাও, বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে তুমি বিবির সাথে হামমিস্ত্রি করো, নবী বলেছেন উম্মত রে, যতবার তুমি জীবনে বিনা দোয়াতে বিবির কাছে যাবে, অতবার তোমার সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন বেয়াদবি মাফ করবেন, এই যে গেটম্যান মহিলা পিন্ডালে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? কেন আছে? যেন কোনো পরপুরুষ ভিতরে ঢুকতে না পারে। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোনকে কোনো যদি ওয়াপার বেটা ছেলে দেখে, বিচার বসছে তো মায়ের এক চামড়া উজড়িয়ে দেবো নাকি? চোখে দেখতে পাচ্ছি বলে। আর বিনা দোয়াতে যে বিবির কাছে চলে গেলাম, আর শয়তান যে সাথে সাথে চলে গেল, এর বিচার কে করবে? এটার জিম্মেদার কে? কেমন করে নেককার সন্তান হবে রে ভাই? হে রে আল্লাহ, তার একটু আগে চলেন ভাই, আমার সময় খুব একবারে কাছে আসছে। এইবারে মিলন করলেন, সন্তান হইল দুনিয়াতে, সন্তান এলো। সন্তানের নাম কি রাখবো আমরা? এই যে মোবাইল দেখছি, এই যে আমরা টিভি দেখছি, সিনেমা দেখছি, মোবাইলে দেখছি, কার নাম? রিঙ্কু। বেটার নাম রেখে দিলাম রিঙ্কু। মোবাইলে দেখছি, ওর নাম হলো পিঙ্কি, বেটির নাম রেখে দিলাম পিঙ্কি। এই যে মোবাইলে দেখলাম, অন্য জায়গাতে আমরা দেখলাম, ওর নাম হলো সুকোড়া, ইয়ার নাম রেখে দিলাম সুকোড়া। ওর নাম কালনি, ইয়ার নাম কালনি। ওর নাম টগরি, ইয়ার নাম টগরি। ওর নাম ভল্টু, ইয়ার নাম ভল্টু। ওর নাম কাটাহাল, ইয়ার নাম পল্লা। কি হয় না? হ্যাঁ আল্লাহ, এগুলা মুসলমানের নাম? কেন এগুলা হয়? এই ছেলেরাকে শিক্ষা দিই না বা নিজে শিক্ষা নিয়ে যার কারণে। একটা ঘটনা বলছি ভাই, গল্প, হাদিস করণের কথা নাই। কি গল্প? ছোট্ট করে বলবো। একটা লোক জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, ও জালসা শুনতে গেছে। প্রথমে জালসাতে ওয়াজ করেছে মাওলানারা যে ভাই তোমাদের যখন ছেলে পিলা হবে ভাই, তো ভালো নামটা রাখিও। ও ঘোড়ার ডিম কি জানে যে কোনটা ভালো আর কোনটা মন্দ? ও তো জানে না, বুঝি না কিছু। বাড়ি গেছে, বাড়িতে যায় জালসা শোনার আগে একটা ওর ছেলে হয়েছিল, তো ওর নাম রেখেছে জোসনা। ওর নাম কি? জোসনা রেখে দিয়েছে, যা হয়েছে হয়েছে। এবার তারপরে তখন জালসা শুনে একটা বেটা হয়েছে, তো কার কাছে যাবো? দৌড়াতে দৌড়াতে আমার নাদ্দি সাহেবের কাছে চলে গেছে। ধরেন নাদ্দি সাহেবের কাছে চলে গেছেন, যার পর বলছেন মাওলানা এই তেলিয়া মাদ্রাসাতে জালসা হয়েছে, আপনিও তো ছিলেন, মাওলানা ওয়াজ করেছেন যে ছেলে পিলা হইতে গেলে ভালো নাম থুইতে হবে, তো আমার একটা বেটা হয়েছে, নামগুলা ভালো দেন তো। ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলেহ, জায়েদ, বাকার, এগুলা না ভালো নাম? জি ভাই, মাওলানা নাম বলেছেন। বলছে না মাওলানা এগুলা নাম রাখা হবে না। কইছে কেন? কইলে এগুলা গ্রামে সবটি নাম আছে, এগুলা গ্রামে সবটি নাম আছে, যেটাই নাম বলে এটা নাম আছে। মাওলানা সাহেব মান্তিক পড়ালো, বুঝালিয়েছেন যে একে কেমন নামের দরকার। তখন বলছেন যে এক কাম করো, তোমার বেটার নাম ফুটা থিয়ে দাও। তুমি কি রাখো? ফুটা। বলছে হ্যাঁ মাওলানা, এটা নাম কিন্তু গ্রামে কাহরিন নাই, কিন্তু যাক খার বেটার নাম থেকে ফুটা হয়ে গেল।
থাকে 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 আবার কিছুদিন বাদ একটা ছেলে হয়েছে, আবার দৌড়াতে দৌড়াতে মৌলানার কাছে চলে গেছেন। নাম কেটে বলেন পছন্দ হয় না, এটা তো কোরআনে আছে, এটা ওই মাথাতে আছে, এটা এই মাথাতে আছে, এরকমই। তো মৌলানা তো জানেন কেমন নামের দরকার, তো বলছে এক কাম করো, তোমার ওইটা বেটার নাম কি না, তো ফোঁটা ছিল, বলছে এর নাম ছিঁড়া ছিল। কি নাম থিবে? ছিঁড়া। হ্যাঁ, এটা নাম কিন্তু খুব ভালো, গ্রামে কাহারির না এটা নাম। এবার থাকে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার দৌড়াতে 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 চলে গেছেন। মৌলানা এবারে আর একটা বেটা হয়েছে, নাম রেখে দেন। বলছে যে এক কাম করো, ইয়ার নাম তোমরা থিয়ে দাও কি, বাসি। কি রাখো? বাসি। বাসি নাম রেখে দাও। বলছে হ্যাঁ এটা নাম ভালো আছে। এই করতে 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 কিছুদিন বাদ আবার একটা ছেলে হয়েছে 4 নম্বরে, আবার মৌলানার কাছে গেছেন, মৌলানা একটা ভালো নাম রাখেন। মৌলানা যেটা নাম বলেন পছন্দ হয় না, বলছে তোমার বড় বেটার নাম কি? বলছে ওর নাম হলো ফুটা। মাঝা বেটার নাম বলছে ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম বলছে বাসি। বলছে যাও এর নাম লাঠি দিয়ে দিবে। কি রাখবে? লাঠি দিয়ে দিবে। ছেলে বড় হলো, জোসনা বড় হয়েছে, জামাই দেখে এসছে, আব জোসনাকে দেখতে আসবে। এখন কুটুম বাড়ি থেকে জোসনাকে দেখতে আসবে। বেটারাকে সব কাম কাজ ভাগ করে দিচ্ছে, যেমন আজকে জালসাতে, এ ভাই তুমি রাস্তাতে থাকবে, তুমি হোটেলে থাকবে, তুমি মহিলা প্যান্ডেলে, তুমি সাইকেলে, এরকম ভাবে ভাগ করা আছে না নাই লোক? হানা বলেন আছে না নেই? আছে। তো লোক কুটুম যে বাড়িতে আসছে, তো বেটারাকে ভাগ করে দিচ্ছেন, বলছেন এই বেটা ফুটা শুন, যখনই কুটুম বাড়িতে আসবে তুই বদনাতে করে পানি দিয়ে দিবি। এই বেটা ছিঁড়া শুন, যখনই লোকজন বাড়িতে ঢুকবে তুই তাড়াতাড়ি করে বিছান বিছিয়ে দিবি। এই বেটা বাসি শুন, যখনই লোকজন চলে আসবে তুই খানা রেডি করে দিবি। এরকম ভাবে প্রত্যেক বেটাকে আলাদা আলাদা কাম দিয়ে দিয়েছে। এবার জোসনার বাবা গলিতে কিন্তু বসে আছে কুটুমের ইন্তজারে, কখন বাড়িতে কুটুম ঢুকবে, কখন কুটুম আসবে। এবার বোলেরোতে চড়ে, স্করপিওতে চড়ে কুটুম কিন্তু গলিতে চলে এসেছে। এবার যখন দেখেছে কুটুম বাড়িতে, গলিতে যখন গাড়ি দাঁড় হয়ে গেছে, এবার জোসনার বাপ ডাকছে বেটা ফুটা পানি নিয়ে আইবা। ও বেটা ফুটা বদরাতে পানি নিয়ে আইবা। ইয়ারা তো জানে না যে ওর বেটার নাম এগুলো, কুটুমেরা নামছে বলোর থেকে, বলছে হবে এরকে বাড়তে ভালো বদনানে নিকিবে, ফুটা বদনাতে পানি খেতে দিবে, মানে এরকে বাড়তে ভালো বদনা কি নেই, খার যা হলো হলো। আবার 2 নম্বর বেটাকে ডাকছে, বেটা ছিড়া কথা নিয়ে আইবা। বুঝে দুস শালারা মানুষ কেমন বে, ফুটা বদনাতে পানি দিবে, ফের ছিড়া কাদাতে শুতে দিবে না, এরকে বাড়তে কুটুম তালি মনে হয় করা হবে না। আবার এই ডাকতে ডাকতে 3 নম্বরকে ডাকছে, বেটা বাসি রে খানা লিয়াইবা। বলছে ভাই রে আর নামা হবে না, চল তাড়াতাড়ি করে বলো। বলছে কি হয়েছে? কোচি আর খাবারতে ফুটা বদনা আছে ভালো নাই, ছিঁড়া কাঁথা আছে ভালো নাই, আর খানা বাসি আছে কবকার কালকার মনে হয় তাজা খানা নাই, চল। বোলেরোতে চড়ে কুটুম আবার গাড়ি ঘুরাইতে শুরু করেছে। জোসনার বাপ মনে মনে বলছেন আল্লাহ রে, বড় বেটাকে ডাকলাম, মাইজকল বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, 3 নম্বর বেটাকে ডাকলাম, আমার কুটুমের গাড়ি ঘুরে যায়, কুটুমের গাড়ি ভারীকে ঝরে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার আমি ডাক দিয়ে দেখি তো। আওয়াজ সব কিছু হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
হইনি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। 3 নম্বর বেটার কথা শুনে কুটুম পালাতে লেগেছে। এ মনে মনে বলছে, হারে কি ব্যাপার, 3টে বেটার নাম লিনো, কুটুম পালিয়ে গেল। 4 নম্বর বেটাটাকে এবার ডাকতে দেখি। 4 নম্বর বেটার নাম কি? এবার বলছে, বেটা লাঠি রে, এখানে আয় তো বা। যেমন লাঠিকে ডেকেছে, ওরা বলরতে চড়ে বলছে, আরে তাড়াতাড়ি করে পালা, না তো লাঠিতে শাট করে দিবে সবকে। ভাই রে, এরকম যদি ছেলে পেলার নাম রাখেন ভাই, তাহলে অবস্থা এরকম হবে না, এর থেকে ভালো হবে? জোরে বলে। আজকে আমাদের মুসলমানের অবস্থা এরকম। ভাই বলার কথা মেলাই ছিল ভাই, আশা করেছিলাম 1-2 ঘন্টা আজকে বলবো, কিন্তু সময় ভাই বেশি নাই, মাত্র আর 25 মিনিট আমার হাতে টাকা আছে, সময় আছে ভাই। এই সময়টার কিন্তু খুব দাম। এই যে নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আর নিয়ামতের দিক দিয়ে সময়টা হলো একটা নিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আন উমারিহি ফিমা আফনাহু, বান্দারে এই যে তোমাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম,